মনির রহিম এড নিউজ বিডির আজকের আয়োজনে সকলকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আমরা এড নিউজ বিডির আজকের একটি এক্সক্লুসিভ আয়োজনে উপস্থিত হয়েছি আমার নিজের শিক্ষা প্রতিষ্ঠান, শতবর্ষী প্রতিষ্ঠান জাহাপুর কমলাকান্ত একাডেমি স্কুল অ্যান্ড কলেজে। এবং আমার সাথে আজকে উপস্থিত আছেন প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক মণ্ডলী, অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ থেকে শুরু করে অনেকেই। তার মধ্য থেকে যে বিষয়টা আমরা বলতে চাই যে আমরা আজকে যে বিষয়টা নিয়ে আজকে প্রতিষ্ঠানে উপস্থিত হয়েছি, যে সম্প্রতি একদম রিসেন্টলি যে অ্যাডক কমিটির যিনি মান্যবর সভাপতি নির্বাচিত হয়েছেন, উনি আমাদের মুরাদনগর থানার কৃতি সন্তান, মুরাদনগর সদরে একেবারে ওনার বাড়ি, জন্মস্থান। যিনি কর্মরত আছেন বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন যুগ্ম সচিব হিসেবে কর্মরত আছেন। উনি সম্প্রতি এই প্রতিষ্ঠানের সভাপতি নির্বাচিত হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত, খুশি। এই জন্য আজকে শতব্যস্ততার মাঝেও আমরা স্যারকে কাছে পেয়েছি, ওনার কাছ থেকে জানবো এত এক সুপ্রাচীন প্রতিষ্ঠানের সভাপতি নির্বাচিত হয়ে ওনার অনুভূতি কী, সামনে প্রতিষ্ঠানটির গুণগত মানের উন্নয়ন কর্মপরিকল্পনা বাস্তবায়নে ওনার কী উদ্যোগ থাকবে। আমাদের সাথে উপস্থিত আছেন খন্দকার জনাব নুরুল হক স্যার। স্যার কেমন আছেন? জি ভালো, আপনাকে ধন্যবাদ। জি স্যার, আমরা অত্যন্ত আনন্দিত এই জন্য যে আমি নিজে ওই প্রতিষ্ঠানের ছাত্র এবং আমার পাশেই উপস্থিত আছেন আমার শ্রদ্ধাভাজন শিক্ষাগুরু জনাব পাটোয়ারি স্যার, পাশে আছেন আমাদের বাসু স্যার, শিহাব স্যার থেকে শুরু করে শরীফ ভাই আছেন, সাবেক 6 ওভারের সফল চেয়ারম্যান জনাব সৈয়দ তৌফিক আহমেদ মীর সাহেবের সুযোগ্য বড় সন্তান সৈয়দ আতিবুল্লাহ পিয়া ভাই আছেন, অনেকেই আছেন, জাহাপুর গ্রামের অনেক গণ্যমান্য লোকজন আছেন। স্যার, আমরা জানবো আপনার কাছ থেকে, আপনি এই যে অ্যাডক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন এই প্রতিষ্ঠানটিতে, আপনার অনুভূতিটা যদি বলতেন, কি বলবেন সকলে? আপনাকে ধন্যবাদ। প্রথমেই আমি একটু বলে নিতে চাই যে আসলে কোনো প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে এটা আমার নতুন কিছু নয়। আমি ইতিপূর্বে সরকারি কাজ করার সুবাদে আমি উপজেলাতে থাকাকালীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি, আমি এডিসি যখন ছিলাম তখন অনেক প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি। তবে অ্যাডক কমিটি না, মূল নিয়মিত কমিটি। তবে অ্যাডক কমিটিও অনেক সময় পালন করতে হয়। এটি একটু ব্যতিক্রম আজকের এই আমাদের এই জাহাপুর কমলাকান্ত কেকে একাডেমি স্কুল অ্যান্ড কলেজ। আবার এইটি আবার আমার নিজ এলাকায় অবস্থিত। এতদিন আমরা সরকারি কাজ চাকরি করার সুবাদে আমরা জনগণের সেবা করেছি, সেটা বাংলাদেশের জনগণ, কিন্তু আমার নিজের জেলার না। আজকে কিন্তু আমার নিজের জেলার, নিজের উপজেলার, নিজের বাড়ির এবং বলা যায় যে মাতৃভূমির একটি প্রতিষ্ঠানের দায়িত্ব পালন আমরা করছি। এবং কিছুক্ষণ আগে আমরা আমাদের এই প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষিকা, কর্মকর্তা, কর্মচারী, সুধীজনদের সাথে একটি ছোট্ট মত বিনিময় করেছি। সেখানে তাদের প্রত্যাশা আমরা জানতে চেয়েছি যে এই প্রতিষ্ঠান থেকে তারা কী প্রত্যাশা করেন, বিশেষ করে সভাপতি হিসেবে আমার কাছে তাদের কী প্রত্যাশা। পাশাপাশি আমি তাদের প্রত্যাশাগুলি নোট করেছি এবং সেখানে একটি সিদ্ধান্ত দিয়ে দিয়েছি যেটি এই প্রতিষ্ঠানে ইতিপূর্বে কখনো পালন করা হয় নাই। যেই সিদ্ধান্ত গভর্নিং বডির নিয়মিত সবার বাইরে কখনো কেউ নেয় না, সবার মধ্য থেকে নিত। তারপরও আমি আমার পেশাদারিত্বের বলে এবং যেহেতু বিষয়টা সকলের আকাঙ্ক্ষিত ছিল, সেই অনুযায়ী আমরা এখানে এই প্রতিষ্ঠান থেকে যারা বিদায় নিয়ে যেত, অর্থাৎ অবসরজনিত কারণে বিদায় নিত, তাদেরকে মূল্যায়ন করা হতো না, সম্মান জানানো হতো। আমি এটা আমাদের ম্যানেজিং কমিটির 3 জন সভাপতি উপস্থিত ছিল, তাদের সাথে একটু 30 সেকেন্ড আলাপ করে কিন্তু সিদ্ধান্ত দিয়ে দিয়েছি যে এখন থেকে যারা পিআরএলে যাবে বা সরকারি চাকরি থেকে যারা অবসরে যাবে, তারা সম্মানের সাথে যাবে, তাদের সাথে একটু সবার পরিচয় হচ্ছে। তারা খুব খুশি এবং নিজের এলাকার, নিজের মাতৃভূমিতে এরকম একটা প্রতিষ্ঠানের এই যে তাদের একটা, আমার কাছে কাজটা ছোটো হলেও তাদের নিকট অনেক বড়। তারা যে আত্মতৃপ্তি নিয়েছে এটি আমাকে অনেকদিন বাঁচিয়ে রাখে। স্যার, ধন্যবাদ আপনাকে। স্যার, মুরাদনগর উপজেলার কৃতি সন্তান হিসেবে স্যার আপনার কাছ থেকে একটি ব্যক্তিগত প্রশ্ন জানতে চাই। আপনি আপনার সংক্ষেপে যদি বলেন যে আপনার এসএসসি, এইচএসসি এবং গ্র্যাজুয়েশন কোথা থেকে আপনি পড়াশোনা স্যার শেষ করেন? আমি 1991 সালে মুরাদনগর ডিআর গভর্নমেন্ট স্কুল থেকে এসএসসি পাস করি। পরবর্তীতে 1993 সালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে পাস করি এবং পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি 94-95 সেশনে গ্রন্থাগার তথ্যবিজ্ঞান, বর্তমান নাম লাইব্রেরি সায়েন্স এবং ইনফরমেশনাল লাইব্রেরি সায়েন্স, সেই বিষয়ে আমি অনার্স মাস্টার্স করি। পরবর্তীতে 2001 সালে আমি সরকারি একটি কলেজে চাকরি করি লাইব্রেরিয়ান হিসেবে, সরকারি এমএন কলেজ। পরে সেখান থেকে 6 মাস পরে বদলি হয়ে আমি ফেনী সরকারি কলেজে আসি। ফেনী সরকারি কলেজে আসার পরে আমি বিসিএস
22তম BCS প্রশাসন পর্বে যোগদান করি। আমার প্রথম পোস্টিং ছিল বরিশাল বিভাগের বরগুনা জেলা। সেখানে আমি 4 বছর কাজ করার পরে চট্টগ্রাম জেলা প্রশাসনের কার্যালয়, তারপরে উপজেলা নির্বাহী স্যার বেগমগঞ্জ নোয়াখালী, উপজেলা নির্বাহী স্যার বলখালী চট্টগ্রাম, অতিরিক্ত জেলা প্রশাসক নরসিংদী। পরবর্তীতে আমি ঢাকা সচিবালয়ে আসি এবং রেল মন্ত্রণালয়, পল্লী উন্নয়ন মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, বিভিন্ন মন্ত্রণালয়ে কাজ করি এবং বর্তমানে আমি বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক অর্থ হিসেবে কর্মরত আছি এবং সম্প্রতি 5ই আগস্টের পরে সরকার আমাকে যুগ্ম সচিব হিসেবে প্রদান করেছে। ধন্যবাদ স্যার আপনাকে। স্যার আরেকটি প্রশ্ন আনবো স্যার সংক্ষেপে। প্রতিষ্ঠানটিতে স্যার যদিও স্যার শতবর্ষী প্রতিষ্ঠান এবং বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজ এবং কলেজের সাফল্য স্যার চোখে পড়ার মতো এবং খুব স্ট্রিক্টলি এখানে নিয়মকানুন মেনটেন করে শিক্ষক মন্ডলীগণ শিক্ষা প্রদান করে থাকেন এবং শুধু ঝাপুর ইউনিয়ন নয়, বেশ কয়েকটি ইউনিয়ন, কয়েকটি উপজেলার শিক্ষার বাতিঘর হিসেবে কিন্তু স্যার এই প্রতিষ্ঠানটি শিক্ষা আলো ছড়িয়ে যাচ্ছে। এখানকার অনেক স্টুডেন্ট কৃতি শিক্ষার্থী হিসেবে কিন্তু ওনারা বাংলাদেশের ঊর্ধ্বতন জায়গায় কর্মরত আছেন। স্যার আমি জানবো যে এই প্রতিষ্ঠানটির স্যার অবকাঠামোগত উন্নয়নটি কিন্তু আমরা যেটা দেখতে পাই অনেক আগে থেকেই দ্বিতলা বিশিষ্ট যে ভবনগুলোই বিদ্যমান আছে। তাছাড়া স্যার সামনে একটি বৃহৎ মাঠ আছে। মাঠটি বেশিরভাগ সময় বছরের মানে জলাবদ্ধতার কারণে পানির নিচে থাকে। তো সেই ক্ষেত্রে স্যার এই দুইটি বিষয়ের উন্নয়নে স্যার আপনার যদি কোনো ছোট্ট পরিকল্পনা সকলের ধন্যবাদ। উদ্দেশ্যে আসলে বলতেন, স্যার। আপনি বিষয়টা ঠিক করতে বলেছেন, যেহেতু স্কুলের আপনি শিক্ষার্থী। জি স্যার। আপনার অবগতির জন্য জানাচ্ছি যে আমরা যেহেতু প্রথম মিটিং আমি আমার শিক্ষক মন্ডলীর সাথে আলাপ করেছি যে এই প্রতিষ্ঠানের সবচাইতে বড় শক্তি হলো প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, বিশেষ করে প্রাক্তন ছাত্রছাত্রী। আমি আবারও বলি যে এই প্রতিষ্ঠানের সবচাইতে বড় শক্তি হলো এই প্রতিষ্ঠানের বর্তমান এবং প্রাক্তন ছাত্রছাত্রীরা। এবং প্রাক্তন ছাত্রছাত্রীরা শক্তিশালী এই কারণে যে তারা এই প্রতিষ্ঠান থেকে পাশ করে বিভিন্ন জায়গায় তাদের পেশাদারিত্ব প্রমাণ করছেন এবং তারা ব্যবসা বাণিজ্য, চাকরি, শিক্ষা, অন্যান্য কাজে, সামাজিক কাজে তারা ব্যয় করছেন। আমি সেই দৃষ্টিকোণ থেকে আমি শিক্ষকদেরকে প্রমোট করেছি যে আপনারা দুর্বল নন, আপনাদের প্রতিষ্ঠান দুর্বল নন। এই প্রতিষ্ঠানটাকে যদি আপনি ব্যক্তিগতভাবে না দেখে যদি আপনি সামষ্টিকভাবে দেখেন, এবং এই প্রতিষ্ঠানটি আমার নয়, আমার ব্যক্তিগত নয়, এই প্রতিষ্ঠানের প্রধান অধ্যক্ষ মহোদয় নয়, মুরাদনগর উপজেলা প্রশাসনের নয়, এটি মালিক হলো এই এলাকার ছাত্রছাত্রীদের অভিভাবক, ছাত্রছাত্রীগণ, বর্তমান এবং প্রাক্তন সবাই। সো এটা একটা বড় অংশ। সো তাদেরকে নিয়ে যদি একসাথে যদি মোটিভেশনাল কাজ করা যায়, তাহলে এই প্রতিষ্ঠানের অবকাঠামোগত থেকে শুরু করে একাডেমিক কার্যক্রম সহজেই এটা পালন করা সম্ভব। এবং আপনি যে দুটি বিষয় আমাকে অবগত করলেন, আমি মিটিং শুরু করার আগে প্রতিষ্ঠান সম্পর্কে একটা সম্যক ধারণা নিয়েছি। সম্যক ধারণা বলতে এই প্রতিষ্ঠানের ভিতর বাহির, ওয়াশরুম, একাডেমিক ক্লাসরুম, ছাদ, পিছন সাইড, সামনের সাইড, রাস্তা, বাহিরে, চতুর্দিকে মিটিং শুরু হওয়ার আগে প্রায় 15-20 মিনিটে আমি ভিজিট করে একটা সম্যক ধারণা নিয়েছি এবং এই প্রতিষ্ঠানটি খুব ভালো লেগেছে। এবং আমার বিশ্বাস যে যদি আমরা পেশাদারি কিছুতে কাজ করতে পারি, তাহলে এই যে সমস্যাগুলি আছে এগুলি মেটানো সম্ভব। আর শিক্ষকদের একটা বড় কাজ হলো জাতীয়করণ করা। এই বিষয়ে আমাদের প্রতিষ্ঠানের সাথে কথা বলে এবং আমাদের যে শিক্ষা মন্ত্রণালয়ের যে সংশ্লিষ্ট দপ্তর, সেখানে আমরা যোগাযোগ করে সরকারের নিয়ম নীতি অনুযায়ী আমরা এটার উদ্যোগ গ্রহণ করবো এবং টিচাররা আমাকে সহযোগিতা করবেন বলেছেন। মাঠের ভাবে যেটা বলেছেন, এটি অনেক বড় একটা কাজ। আপনি যদি হিসাব করেন বড় অঙ্কে, তাহলে বাংলাদেশে এরকম অজস্র সহস্র শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু এভাবে আছে, জাপুর তার মধ্যে একটি, এই কমলাকান্ত। তো এতগুলি হাজার প্রতিষ্ঠানের মধ্যে এটিকে আলাদাভাবে দেখলে আসলে অনেক বড় মূল্যায়ন করতে হবে এবং অনেক বড় কাজ করতে হবে, সময় লাগবে। এই জন্য আমরা ইতিবাচকভাবে দেখছি এবং আমি আশা করি যে আমি বলেছি যে আমি সভাপতি থাকি না থাকি, এই এলাকার সন্তান হিসেবে আমি এটা উন্নয়নের কাজ করতে। ধন্যবাদ স্যার আপনাকে। স্যার আপনি শত ব্যস্ততার মাঝে আমাদের সাথে সময় দিয়ে আমাদেরকে বাধিত করেছেন। আমরা এই জন্য আপনার কাছে কৃতজ্ঞতা জানিয়ে আমরা সুস্বাস্থ্য, উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি এবং এই শতবর্ষের প্রতিষ্ঠানটি আপনাদের মতো যোগ্য লোকের হাত ধরে এগিয়ে যাবে দূর বহুদূর। সর্বশেষ স্যার আপনি সকলের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। সকলের উদ্দেশ্যে বলবো, আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান, ছাত্রছাত্রী, অভিভাবক এবং যারা শুনছেন সকলের উদ্দেশ্যে, যে প্রতিষ্ঠান কারোর ব্যক্তিগত নয়। এই প্রতিষ্ঠানটিকে যদি কেউ যদি নিজের পরিবারের মতো করে চিন্তা করে, তাহলে এখানে কোনো ভেদাভেদ থাকবে না, এখানে কোনো অবমূল্যায়ন থাকবে না, এখানে কোনো অসন্তুষ্টি থাকবে না। আমি আমার সংশ্লিষ্ট সবাইকে বলেছি যে আপনারা আপনাদের সন্তানের মতো এই প্রতিষ্ঠানকে ভালোবাসবেন, প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করবেন। আপনার সন্তানকে যেরকম ভালোবাসেন, আপনি একদিকে বাবা, একদিকে মা, একদিকে আপনার চাচা,
বন্ধু, অনেক কিছু। কিন্তু এদিকে আপনি শিক্ষক, এটা কিন্তু বড় প্রমাণ, বড় সম্মানের বিষয়। সম্মানের জায়গাটিকে কখনো অসম্মান করবেন না। যদি কেউ অসম্মানজনক কোনো কাজ করেন তাহলে কেউ কিন্তু আপনাকে ভালোবাসে না, কেউ থাকবে না। কাজে আমরা সবার কাছ থেকে প্রতিশ্রুতি পেয়েছি যে সবাই সৎ থাকবেন। বুকে হাত দিয়ে আমাকে কথা দিয়েছেন যে তারা অসামাজিক কোনো কাজ বা বদনাম হয় এমন কোনো কাজ প্রতিষ্ঠানের পক্ষে করবেন না। যদি করেন তিনি ব্যক্তিগতভাবে দায়িত্ব করবেন, তবে করবেন না বলে আমাকে সবাই আশ্বাস করেছেন। আমি বিশ্বাস করি সকলের প্রচেষ্টা থাকলে এই প্রতিষ্ঠানটি শুধু মুরাদনগর নয়, কুমিল্লা নয়, বাংলাদেশে একটি আলোকিত প্রতিষ্ঠান হিসেবে খুব শীঘ্রই প্রকাশ পাবে। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।